ইট পাথরের শহর রাজধানী ঢাকা কার্যত এখন আন্দোলনের শহরে পরিণত হয়েছে। নানা দাবিতে কথায় কথায় চলছে রাজপথ অবরোধ, কোথাও কোথাও অগ্নিসংযোগ সহ সংঘাত, সহিংসতার ঘটনাও এখন নিত্য নৈমিত্তিক বিষয়। এতে করে ভোগান্তিতে পড়েছে এই শহরের মানুষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন। নতুন বাংলাদেশ বিনির্মাণের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ৮ আগস্ট তার নেতৃত্বে যাত্রা শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। মানুষের আশা ছিল শান্তির পথে, উন্নয়নের পথে, গণতন্ত্রের পথে। এই যাত্রায় মানুষ ফিরে পাবে ন্যায় বিচার, মানবাধিকার এবং সামাজিক মর্যাদা। কখনো আনসার, কখনো প্যাডেল চালিত রিকশা চালক, কখনো ব্যাটারি চালিত রিকশা চালক, কখনো গার্মেন্টস শ্রমিক, কখনো শিক্ষক, চিকিৎসক, নার্স, কখনো সরকারি বেসরকারি পর্যায়ের চাকুরিজীবী, কখনো পল্লী বিদ্যুতের কর্মচারী, শিক্ষার্থী, নাট্যকর্মী সহ পেশাজীবীরা, আবার কখনো চাকরিতে ৩৫ বছর প্রত্যাশীরা দাবি দফা নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। নানা দাবিকে ঘিরে কম বেশি প্রতিদিনই তৈরি হচ্ছে খণ্ড খণ্ড আন্দোলন। এর মধ্য দিয়ে রাজধানী ঢাকা যেন হয়ে উঠেছে দাবি আদায়ের আন্দোলনের শহর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, বর্তমান সরকারের কাছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চাওয়া পাওয়া থাকা স্বাভাবিক, তবে শুরুতেই অতিরিক্ত আন্দোলন হলে সেটি আবার সরকারের জন্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান বলেন, গত ১৫ বছরে অনেক বৈষম্য এবং অনিয়মের কারণে অনেকেই বঞ্চিত হয়েছে। তারা মনে করছেন এখনই সময় এই বৈষম্য অবসানের। সরকার এখনই সব যৌক্তিক দাবি পূরণ করতে পারবে কিনা, তাই উভয় পক্ষকেই সহনশীল হতে হবে।